নমস্কার সবাইকে, কবিতার রান্নাঘরে। আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি আলু পটলের রসা। এরকম আলু পটলের রসা ভাতের সাথেও খেতে খুব ভালো লাগে, রুটির সাথে খেতেও খুব ভালো লাগে। চলুন তাহলে দেখে নিন রেসিপিটি। প্রথমে আমি এখানে 1 কেজি পটল নিয়েছি, নিয়ে ছাড়িয়ে ভেতরের দানাটাকে কেটে বার করে নিয়েছি। এরপর আমি কড়াতে তেল দিচ্ছি। তেলটি আমার গরম হয়ে গেছে। কেটে রাখা পটলগুলো আমি সব দিয়ে দিচ্ছি। আমি পটল ভাজতে লবণ ব্যবহার করিনি, তাতে ভাজাটা ভালো হবে না। এটা আমি মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে দিয়ে ভাজবো। মাঝে মাঝে আমি এটা একবার করে নেড়ে চেড়ে নেব। পটলটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আপনারা ঠিক এরকম ভাবেই ভাজবেন। এরপর আমি পটল ভাজা কড়াতেই 1 চামচ তেল দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা দিচ্ছি, 2টো তেজপাতা দিচ্ছি, দিয়ে একটু জিরে দিয়ে ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও আমি দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি 2টো আলু সেদ্ধ করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এরপর আমি কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিচ্ছি, আর একটা টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আর একটু স্বাদ মতন লবণ দিয়ে এটা আমি একটু ভেজে নেব। এটা একটু ভাজা হয়ে গেছে। এরপর আমি এতে 1 চামচ আদা বাটা দিচ্ছি, 1 চামচ ধনের গুঁড়ো দিচ্ছি, 1 চামচ জিরের গুঁড়ো দিচ্ছি, আর একটু হলুদ দিচ্ছি। দিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব 2 মিনিটের মতন। পটলটা কষানো হয়ে গেছে। এরপর আমি এতে সামান্য চিনি দিচ্ছি, আর কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর একটু কাজু আর পোস্ত বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এরপর আমি পরিমাণ মতন জল দেবো। দিয়ে আমার মিডিয়াম ফ্লেমে 3 মিনিটের মতন হবে। 3 মিনিট হয়ে গেছে। এরপর আমি এতে গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আপনারা এরকম ভাবে আলু পটলের রসা অবশ্যই করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।